যা দেখি না নিজের দুই নয়নে তা বিশ্বাস করি না গুরুর চরণে। কবর আযাব আসে না নাই? আসে না নাই? দেখলে আসে, না দেখলে নাই। কবর আযাবটা রুহের উপরে, আর রুহের উপরে যেটা সেটা শরীরের উপরেও সঙ্গে সঙ্গে আসে। আপনারা স্বপ্ন দেখেন? খাব খাব স্বপ্ন দেখেন? আচ্ছা, একটা উদাহরণ দিলে বোধহয় জিনিসটা আমি পরিষ্কার করতে পারবো। প্রচন্ড শীত, পৌষ মাস, তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নেমে এসেছে। আপনি আর আপনার বিবি, স্বামী স্ত্রী, মানবী যুগল মশারির নিচে, ডাবল কম্বল। দুনিয়াতে এমন দেশও দেখছি যেই দেশে 14 খান কম্বল গায়ের উপরে দেওয়া লাগে। 14 কম্বল, আমিও গাদ দিছি। 14 কম্বলও সারে না। আবার ওই যে খাটটা, এই খাটের নিচে আবার হিটার, বৈদ্যুতিক চুলা, এতগুলা কম্বল, তারপরে আবার নিচ থেকে হিটার। এই হিটারটা রাতে তো চলে চলে, দিনেও চলে। এই কিছুদিন আগে, করোনার আগে আগে জাপানে, সাউথ কোরিয়ায়, ওই বেল্টে যখন আমি ছিলাম 1 মাসের উপরে, তখন আমি দিনের বেলায়ও হিটারের সুইচ এটা দিয়ে তারপরে খাটে শুইতে হয়েছে। কম্বল একটা তো কমপক্ষে ফরজ। তা কোরিয়ান কম্বল দেখছেন তো? কম্বলের জগতে কোরিয়া হইল দুনিয়ার সবাই সেরা। তো এই ডবল কম্বল গায়ে দিয়ে আপনি আর আপনার স্ত্রী ঘুমিয়ে আসেন, দুজন গভীর ঘুমে অচেতন। এই সময় আপনি একটা স্বপ্ন দেখলেন যে বাড়ির পূর্ব দিকে আপনি একটা তরকারি ক্ষেত বা একটা টমেটো ফলের বাগান, ফুলের বাগান করেছেন, স্বপ্নে দেখলেন। এখন আপনি একটা দাও হাতে করে ওই ফুলের বাগানে আগাছা, পরগাছা, জঙ্গল এগুলো পরিষ্কার করার জন্য গেছেন। এরকম স্বপ্ন দেখেন নাকি দেখেন না? আজমপুর হাতেও গেছেন, সোজা কথা, গরুর ঘাস কাটতেন। এটা তো দেখা একেবারে আনপড়া মানুষের জন্য সহজ, ঠিক কিনা বলেন? এখন ওই যে বাগানে গেছেন বা মাঠে গেছেন কোনো কাজের জন্য, আপনি আগাছা পরগাছা এগুলো দা দিয়ে পরিষ্কার করেন। একটা আসামিলতার ঝোপ একবার এরকম দলা পাকা হয়, আপনি দাঁড় মাথা দিয়ে টান দিছেন এটাকে ছেঁড়ার জন্য। ঝোপের ভিতরে একটা গোকরা সাপ, এটা দলা পাকায় ছিল, গোকরা সাপ। দাও দিয়ে যখন টান দিছেন, গোকরা সাপ চিনছেন তো? বিলাতে লন্ডন জুতে দেখেছি, লন্ডন জু, যেখানে কাঁচের বাক্সের ভিতরে 2 জাতের গোখরা, একটা হইলো একেবারে কালা আর একটা হইলো খয়রা। একটা রেখা খইয়া হানক, কি কালি হানক। দ্য মোস্ট ডেঞ্জারাস স্নেকস অফ দ্য ওয়ার্ল্ড, গ্লাসের উপরে লেখা দ্য মোস্ট ডেঞ্জারাস স্নেকস অফ দ্য ওয়ার্ল্ড, দুনিয়ার সবচাইতে বিষাক্ত মারাত্মক সাপ। এখন ওই গোখরা সাপ ফুস করে লাফ দিয়ে আপনাকে তাড়া করেছে, গায়ে খোঁচা লাগছে, আপনি দিছেন বাড়ির দিকে দৌড়। স্বপ্নের কথা বলছি কিন্তু। কুত্তা দৌড়াইতে দেখছেন না বোধ হয়? দামড়া করবে। শত্রু দৌড়াইতে বোধ হয় দেখেন নাই? সাপে দৌড়াইতে দেখেন নাই বোধ হয়? অনেকেই দেখছেন। এখন আপনি বাড়ির দিকে দৌড় দিচ্ছেন। ঘুমের মধ্যে যেই ভাইয়েরা দৌড় দিচ্ছেন তারা এই স্বপ্নের তাবির ভালো বুঝবেন। পরিশ্রম আছে, মেহনত আছে, পাও চড়াইয়া আসে, পথ আগায় না। ঘুমের দৌড়েই যত কিছু করেন পথ কিন্তু সহজে আগায় না। সাপের সাথে দৌড় দিয়ে তো আর পারা গেল না। সাপটা এসে ফোঁস করে আপনার পায়ের এখানে ঠোকর মেরে দিল, আঘাত করলো। সঙ্গে সঙ্গে আপনার নিঃশ্বাসটা, একটা বড় নিঃশ্বাস এসে নিঃশ্বাসগুলো আস্তে আস্তে কমতেছে। ঠোকর মারার সঙ্গে সঙ্গে মাথার টুঙ্গিতে ধরে গেছে, মাথাটা নাড়াইতে পারেন না।
গোখরা সাপের ঠোকর দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার বুকটা টন টন করে, আপনার এখানে লিভারটা শিন করে, নিঃশ্বাস যত টানেন নিঃশ্বাস আসে না। ও বুকে ব্যথা, মাথায় ব্যথা, সারা শরীর ব্যথা, কিভাবে বিষ উঠতেছে। যাতারে হাফে কামড়াইছে হতে বুঝবো কি যাত না বিষে, বুঝিবে সে কিসে, প্রভু আসি বিষে ধ্বংসে নিজারে। আল্লাহু আকবার। সাপের বিষ যে কি নেয়ামত, যারে কামড় দিয়েছে সেই বোঝে, অন্য কাউকে বোঝানো যায় না, সম্ভব নয়। এখন সাপের সাথে দৌড় দিয়ে তো আর পারেন না, দিশে কামড়, এখন হায় হায় পাগুলো বন্ধ হয়ে আসে, মাথাটা শিনশিন করে, বুকটা টন টন করে, এখন আর দৌড় আর আগায় না, এখন চিৎকার করে না আদমালি কদমালি, মজ্জা কাকা, ছোট কাকা, লাডিলন টেডালন, তাড়াতাড়ি আসেন আমারে বাগানে সাপে আক্রমণ করেছে। এখন শুধু চিৎকার করেন আর ডাকেন, এত জোরে ডাকেন, আদমালি কদমালি কোবাদালি টেডালো লাডিলো আমারে বাঁচাও। একদিকে চিৎকার করেন আর একদিকে কিন্তু এখন দৌড় দিতে পারেন না, এক কামড় দিছে, সব যায় যায়, মেশিনারি যায় যায়। দেখেন যে সাপ আবারও আইছে, ওর এখনো গোসা থামেনি, এসে আবার যখন এইভাবে ঠোকর দেবে, এক কামড় তো খাইছেন, খবর আছে, বাবারে বলে লাভ দিছেন। ওই পাশে আসিল একটা চোকাইল্লা বাঁশ, চোকাইল্লা বাঁশ শুনলেন এক কবিয়া বাঁশ, ওই বাঁশের উপরে যখন পড়েছেন গ্যাসান গ্যাস করে ওই বাঁশ এখান দিয়ে ঢুকে গেছে রানের মাসুল দিয়ে, বাবা গেছি। চিৎকারের লাগে আপনার বিবির ঘুম ভেঙে গেছে। বিবিকে ওগো ওগো তোমার কি হয়েছে, ওগো চিৎকার করলে কেন, কি কি হয়েছে, পশ্চিমের বাগানে আমার ওই সাপে কামড়েছে, দৌড় দিছি, এত চিৎকার করলাম, এত ডাকলাম, কেউ তো গেল না, তুমিও তো একটা লাঠি লইয়া গেলা না। বউ আরো ভালো করে ধরে, শক্ত করে ধরে, পোড়ার মুখী, হতভাগী, বলিস কি, কাহা সাপে কামড়াইছে, না এই তো তুমি আমার কোলের বিট্টে, আসলে কোলের বিট্টে, কম্বলের নিচে। কিন্তু শরীরটার দিকে খেয়াল করেন, সাপের বিষে যে কেঁদেছেন, চোখের পানিতে বালিশ ভিজে গেছে না, যায় নাই, স্বপ্নের বইতে না কাঁদছেন, আর কাঁদছেন অষ্টমের টাকার, বালিশ ভিজেই আনো। আল্লাহ আল্লাহ, কোরআন বুঝতে হলে এমন কিছু ফিলোসফি আমি আপনাদেরকে বলছি। এখন আপনার নিঃশ্বাসটা বড় হয়ে গেছে, নিঃশ্বাস যে বড় হয়েছে এতে বুঝা যায় দৌড় দিছেন যে দৌড়ের ঘটনা ঠিক। আপনার এখানে এখনো ব্যথা, মাথা ব্যথা, ওই যে কামড় দিছে আর নিঃশ্বাসে চলে না, বালিশ ভিজে গেছে চোখের পানিতে, তো চোখের পানি যে বালিশ ভিজেছে এতে বুঝা যায় কি আপনার কান্দার ঘটনা, পশ্চিমের বাগানের ঘটনাও ঠিক। কান্দলেন সেখানে, বালিশ ভিজল এখানে, কান্দলেন সেখানে। এখন আপনি আমাকে সত্যি করে বলেন, আপনি বলছেন পশ্চিমের বাগানে আমার এইভাবে কামড়াইছে, এইভাবে গ্যাসান গ্যাস করে বাঁশ ঢুকছে, আর বেগমের পাগলের মাথা খারাপ, এটা তুমি আমার কোলের ভিতরে, কার কথা সত্য বলা লাগবে, কার কথা সত্য? দোনোজনের, দোনোজনের। পশ্চিমের বাগানে যে আপনারা সাপে কামড়াইছে এইটাও ঠিক, আপনার ঠ্যাঙের ভিতরে বাঁশের ঢুকছে এইটাও ঠিক, আপনি দৌড় দিছেন, নিঃশ্বাসে বলে দৌড়ের ঘটনা ঠিক, আপনি কেঁদেছেন, এই কান্দার ঘটনায় বলে আপনার ব্যথা যন্ত্রণা, এটাও ঠিক, দৌড় দিলেন সেখানে, কাঁদলেন সেখানে, বালিশ ভিজলো এখানে, কেমনে হয়? এরকম ঘটনা স্বপ্ন আসে নাকি নাই? আসে নাকি নাই? এইবার আসেন সিদ্ধান্তে, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই জড় দেহটাকে ডবল কম্বলের নিচে, মশারির নিচে এখানে শোয়ায় রেখে আপনার বিবির কোলের ভিতরে বাহুবন্ধনে সেখানে রেখে আপনার শরীরকে পশ্চিমের বাগানে নিয়ে, স্বপ্ন আপনার এই দেহটাকে পশ্চিমের বাগানে নিয়ে বিষাক্ত সাপ দিয়ে কামড়াইতে পারলো, একটা আলাদা ঢুকাইতে পারলো,
সেই আল্লাহ আপনি মরে যাওয়ার পরে আপনার কবর হোক বা না হোক, কি সাগরে মাছে খাইছে, সুন্দরবনে বাঘে খাইছে, মাঠে শকুনে খাইছে, এরকম লাশ আছে না নাই? আছে তো, এদের তো কবরে নাই, ঠিক কিনা? এই জলদেহটাকে বিবির কোলে রেখে পশ্চিমের বাগানে নিয়ে গোখরা সাপ দিয়ে কামড়াইতে পারলো, গিরাল আবার দিয়ে গুটাইতে পারলো। সেখানে আপনি যেই ব্যথা পেলেন, যেই যন্ত্রণা পেলেন, সেই যন্ত্রণার ভাগ বালিশের উপরে লাগছে, চোখের পানি, সারা শরীরে ঘাম, নিঃশ্বাস বড়, তাহলে বুঝা যায় হাসা আমনে দৌড় দিছে নেয়ানো, আমনেরে গুটাইছে, আমনেরে মেরেছে। তাহলে যে আল্লাহ আপনার এই দেহটাকে এখানে রেখে পশ্চিমের বাগানে নিয়ে এত করে এত শাস্তি দিতে পারলো, আর সেই শাস্তি সেখানে যেটা দিছে সেটা আপনার এখানে এসে লেগেছে, ঠিক কিনা বলেন? তাহলে আপনি মরে যাওয়ার পরে, আমরা মরে যাওয়ার পরে, চাই আমাদের কবর হোক, চাই বাইরে,